পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের মুকুন্দপুর উম্মিদ একাডেমি ফাউন্ডেশনের আয়োজনে ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই সংস্থার সূত্রে জানা যায় 2020 সালে এরা শুভ আরম্ভ করেছিল পথ চলার। গুটি গুটি পায়ে ৪র্থতম বর্ষে পদার্পণ করলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে হাত লাগিয়েছে, যেমন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক সাহায্য, ইসলাম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসে ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, অসুস্থ ব্যক্তির পাশে থেকে আর্থিক সহযোগিতা, বস্ত্র বিতরণ সহ একাধিক মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে। এই দিন উম্মিদ একাডেমি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওড়িশা থেকে আগত একজন প্রতিবন্ধী ভাইয়ের হাতে ৫,০০০ টাকা তুলে দিল। এই উম্মিদ ফাউন্ডেশন একাডেমি বারে বারে বিভিন্ন প্রকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবামূলকের কাজে ব্যস্ত থেকেছে। উপস্থিত হয়ে সংস্থার বিশিষ্ট সদস্য নজরুল ইসলাম বলেন, আমি তো উদ্যোগকে সাধুবাদ জানাই। সমাজ একটা নতুন দিশা পাবে, এইসব সামাজিক কাজে নতুন প্রজন্ম একটা দিশা পাবে। আজকে কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না, ঠিক আছে যদি যদি চলে যায়, কিন্তু এরা দেখছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক দাঁড়াতে পারছে। তার মধ্যে কিছু ২,০০০ যা পায় এই ফাউন্ডেশনে দেয়। বিশাল কোরবানি যারা বিদেশে আছে ওরাও দেখি একটা মেসেজ, আমি গ্রুপে আছি, একটি মেসেজ যাওয়ার সঙ্গে রিপ্লাই করি না, কিন্তু ওরা করছে। এত কাজ থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি। আমি তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং সমাজ একটা নতুন দিশা পাবে। এই সব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা দিশা পাবে। আজকে কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না, ঠিক আছে যদি আমার কিছু চলে যায়, কিন্তু এরা দেখেছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক বাড়িতে পাচ্ছে, তার মধ্যে কিছু ১,০০০ যা পায় এই ফাউন্ডেশনে ওরা দেয়। এদের বিশাল কোরবানি। যারা বিদেশে আছে ওরাও দেখছি একটা মেসেজ, আমি গ্রুপে আছি, একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমরা রিপ্লাই করি না, কিন্তু ওরা রিপ্লাই করছে। এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি, এবং ওদের উদ্যমকে আমরা সাধুবাদ জানাই। এই সংস্থা শুধু হিন্দু মুসলিম নয় বা শুধু বাংলা নয়, অন্য রাজ্যের লোককেও আজকে এই অনুদান দিয়ে দিল। এই যে একটা সার্বিক ভাবনা, এই উদ্যোগকে কি বলবেন? একদম এই উদ্যোগটা সত্যিকারে আমাদের এই বাচ্চাদের অন্তরে যে কোনো রকম ভাবনা নেই যে কে হিন্দু, কে মুসলিম, কে পশ্চিমবাংলার, কে উড়িষ্যার। এই যে অনুদানটা দেওয়া হলো উড়িষ্যার, উনি বিকলাঙ্গ মানুষ উড়িষ্যার, তো এদের মধ্যে সে ধারণাই নেই। এবং এদেরকে যে এরা যে শিক্ষাটা পেয়েছে ওই শিক্ষার মধ্যেই ধারণাটা নেই। আলহামদুলিল্লাহ এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত এরা, এবং প্রচুর এরা প্রচুর দিন দরদি। আমি দেখে নিয়েছি কোথায় খুঁজে কার বাড়ির মেয়ে যদি বিয়ে না হয়েছে ওখানে গিয়ে ওর একটা মোটামুটি নিজের ফাউন্ডেশন থেকে কিছু একটা দেয় ওরা। আমি ছবি দেখি অনেক সময়। তো আলহামদুলিল্লাহ আমিও আজকে কথা দিলাম যে ফাউন্ডেশনের সঙ্গে আমিও জুড়ে থাকবো, এবং যেখানে তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন ইনশাআল্লাহ আমি হেল্প করব। এই সংস্থায় অনেকেই ছাত্র রয়েছে, স্টুডেন্ট রয়েছে, অনেকেই কিছুটা কাজ করছে। তাদের আগামী ভবিষ্যতে কি বার্তা দেবেন? তারা এই বয়স থেকে এইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা আগামী ভবিষ্যতে নিশ্চয়ই তারা এর থেকে আরও ভালো কাজ করার জন্য এবং ভালো সোর্স, যেমন আমি এখন একটা কথা বলেছি যে তোমরা যদি এই ট্রাস্টটাকে ভালোভাবে যদি চালাও, এ পর্যন্ত তোমরা ইনকাম ট্যাক্সের টাকা পর্যন্তও তোমরা নিতে পারবে, এবং সরকার থেকে তোমরা সেই টাকাটা যে কোম্পানি দেবে সে মওকুফ হয়ে যাবে। কিছু ধারা রয়েছে, ওই সব ধারা যদি আমরা মেনটেন করি তাহলে বিরাট একটা সমাজের একটা কাজ করতে পারবে। এবং নতুন প্রজন্মেরই উদ্যোগ, আর ওরা উদ্যোগ নিয়েছে মানে নিশ্চয়ই আল্লাহ সাকসেস করবে ওদেরকে। কতটা পাশে থাকবেন তাহলে? আমি তো পুরোটা মানে একটা সময় দেব, এটা একদম পুরো কথা বলেছি আমি। এবং এই আমাদের আদিব বাবু রয়েছেন, ইনি মানে সরকারি লাইনে রয়েছেন, তা উনিও তো মোটামুটি যথেষ্ট সময় দিচ্ছেন। আমরা সবাই সময় দেব। গ্রামের প্রত্যেকটা আমি দেখেছি বুড়ো মানুষরা, যদি এই সেদিনকে 15ই আগস্টে বিতরণ হচ্ছিল, মানে বয়স্ক মানুষরা যারা ঠিকমতো চলতে ফিরতে পারে না, ওরা গিয়ে ওই মিষ্টি প্যাকেট অমুক তমুক ওরা গিয়ে সব দিচ্ছে। খুব ভালো লাগলো। আমরা পুরো সবাই এই ফাউন্ডেশনে মোটামুটি এক মুস্ত হয়ে আমরা কাজ করব, এটা অঙ্গীকার করলাম আমরা। আমি মৌলানা নজরুল ইসলাম। উপস্থিত হয়ে সংস্থার সদস্য আদিব খান জানায়, মুকুন্দপুর ফাউন্ডেশন শুধুমাত্র যে উড়িষ্যার ব্যক্তিকে দান করেছে তা নয়, 2020 দিকে যখনই তীরবর্তী এলাকায় বন্যায় ডুবে গেছিল ওইসব দরিদ্র ব্যক্তিদের, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। আমাদের মুকুন্দপুর উম্মিদ ফাউন্ডেশন শুধুমাত্র যে আজকে উড়িষ্যার যে বিকলাঙ্গ ব্যক্তিকে যে দান করেছে তা নয়, প্রায় দেখেছি 2020 থেকে যখনই আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা বালিশের দিকে যখন বন্যায় ডুবে গিয়েছিল, তখনও এই উম্মিদ ফাউন্ডেশন ওই দুস্থ ব্যক্তিদের, গরিব দরিদ্র অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
তাদেরকে সাহায্য তো যতটুকু পেরেছে দিয়েছে উমিদ থেকে। আর উমিদ ফাউন্ডেশনের সদস্যরা বলতে তেমন বেশি তারা টাকাওয়ালা নয়, তারা অনেকে দেশেও থাকে বিদেশেও থাকে, তাদের মধ্যে যতটা সম্ভব টাকাকে দান করে উমিদ ফাউন্ডেশন আমরা ব্যক্তিগতভাবে চালাচ্ছি। কোনো সরকারি অনুদান আমরা বলতে গেলে পাই না, আমাদের দ্বারা যতটুকু সম্ভব চালনা করে নিয়ে যাই। আর এই উমিদ ফাউন্ডেশন সদস্যরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজ হোক কিংবা সমাজে কোনো অন্যায় হলেও তার প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করে না। যেমন আপনারা শুনেছেন আরজি হসপিটালের যে নির্মম কাণ্ড হয়েছিল, তার ঘটনার প্রতিবাদেও এই সংস্থার সদস্যরাও এগিয়ে গিয়েছিল প্রতিবাদ করার জন্য। সারা বছর ধরে আপনারা কি কি প্রোগ্রাম করেন আর কত বছরের সংস্থা আপনাদের? আমাদের প্রায় 4 বছর হতে যাচ্ছে, 2020 থেকে শুরু। সারা বছর কি কি প্রোগ্রাম করেন? আমাদের প্রোগ্রাম বলতে এখানে এই কোনো দুস্থ ব্যক্তিরা যাদের অসহায় খেতে পায় না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা একসঙ্গে খাওয়াই। আর এছাড়া যাদের বিয়েবাড়ি কোনো মহিলা কিংবা অসহায় থাকলে বাবা মা না থাকলে আমাদের পাশে আমাদের এসে বলে যে আমরা সাংসারিক অভাব রয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়াই। এছাড়া যাদের স্বামী নেই, সারাদিন ভিক্ষা করে খায়, তাদেরকেও আমরা তাদের পাশেও গিয়ে দাঁড়িয়েছি। এছাড়া অ্যাক্সিডেন্টাল মানুষ যদি হয়ে গেলে তার পাশেও গিয়ে আমরা দাঁড়িয়েছি। বস্ত্র বিতরণ, অনেক সময় অনুষ্ঠানমূলক যত রকমের সামাজিক কর্মকাণ্ড প্রায় জড়িত রয়েছি আমরা। আর আশা করছি এভাবে আমরা সমাজে কল্যাণমূলক কাজ করে যাব। আর এই মুকুন্দপুরবাসী এই সংস্থা দ্বারা সুসংঘবদ্ধ, এই সংস্থা দ্বারা সাহায্য তো করবে, সঙ্গে শপথ নিয়েছে যে আমরা একটা সুসম্পন্ন সুগঠিত সুসজ্জিত সমাজ গড়ে তুলব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আদিব খান, আমি প্রাইভেট টিউটর করি এই মুকুন্দপুর গ্রামে। উপস্থিত হয়ে সংস্থার সদস্য আব্দুল খান বলেন, বাচ্চাদেরকে নিয়ে সংস্থা, আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। আমরা যা পাই নিজেদের মধ্যেই টাকা তুলে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করি। আমার নাম আব্দুল খান, আমি এই উমিদ একাডেমি ফাউন্ডেশনের বাচ্চাদেরকে নিয়ে সংস্থা, আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। তো আমাদের যে বড় বড় ভাইরা উনি বাইরে থাকেন, তো আমরা একসঙ্গে মিশে মিলে কাজ করি। এমন নেই যে আমাদের সরকার থেকে কোনো টাকা আসে আমরা সেই টাকা দিয়ে আমরা কোনো গরিব মানুষদেরকে দান করি, এমন কোনো নেই। তো আমাদের এমন কোনো নেই যে আমাদের জায়গাও নেই, বাইরে থেকে যে টাকাগুলো আসে আমরা সেই টাকা দিয়ে আমরা অনুদান করি। বাট আমাদের যে শীতকালে যেমন বাচ্চাদের যেমন কাপড় ফাপড় থাকে না, আমাদের ক্লাব থেকে আমরা দান করি, বস্ত্র বিতরণ দান করি। তা অন্যান্য কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে, বাইক অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন, তো ওদের পাশে কেউ থাকে না, আমাদের ক্লাবের বাচ্চারা সবাই একজোট হয়ে আমরা পাশে গিয়ে দাঁড়াই ওনাদের কাছে। আর আগামী দিনে কি কি প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে? আগামী দিনে আর যদি আমাদের সবাই একসঙ্গে থাকে, সবাই আমাদের ক্লাবের বাচ্চাদেরকেও বলা হয়েছে সবাই থাকবেন একসঙ্গে, আমরাও আছি সবার পাশে। যদি একটা অফিসের প্রয়োজন আছে, তো আমাদের কোনো সরকারি দপ্তর থেকে টাকা আসে না, এই জন্য আমরা আপিল করছি সরকারের কাছে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। তো আমরা আগের বছর অন্য কিছু করে আমরা দেখাতে পারবো, ট্রাস্ট করব। আপনার নাম? আমার নাম আব্দুল খান, আমার বাড়ি মুকুন্দপুর, আমি এইখানকার ছেলে। আমাদের এই ফাউন্ডেশনের নাম উমিদ একাডেমি ফাউন্ডেশন, যেটা আমরা 2020 থেকে স্টার্ট করেছি সামাজিক কাজের জন্য এবং উন্নয়নের জন্য, যেটা মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা একান্তরিত হয়ে একটা উন্নতির সিঁড়ি চড়ছি। যেটা নিয়ে আমরা আপিল করছি যে একটা আমাদের এখানে জায়গার শর্টেজ আছে, তো আমরা একটা অফিস প্রায় যেটা আমাদের ট্রাস্টের জন্য গড়ে তোলার জন্য একটা বিশেষ প্রয়োজন, এবং আমরা যা যা মানুষের পাশে দাঁড়িয়ে আছি তারাও আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, এবং আমরা এই যে সবাই সদস্য একসঙ্গে হয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। এবং আমাদের সঙ্গে অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেক বিত্ত মানুষ আছেন যারা ওনারা আমাদেরকে সাপোর্টও করেন, এবং যা যা ফাউন্ডেশনের মধ্যে ছেলেরা আছে আরও সহযোগিতা চাই। সহযোগিতা হলে আমরা কারোর কোনো কিছু ছাড়বো না, সব কিছু করবো। আমরা কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, নর্মালি কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ অসহায় আছে, আমরা সবাইকে হেল্প করছি। হিন্দু মুসলিম উড়িষ্যা বেঙ্গল, হিন্দু মুসলিম উড়িষ্যা বাংলা সব কিছু আমরা সেরকম কোনো জাতিভেদ ধর্ম দেখি না, যে কেউ সবাই আমরা তার সেটা করেছি। মানুষের মধ্যেই সামাজিক বোধ আছে, তো আমরা সমাজকে একটা নতুন সিঁড়িতে
নিয়ে যাওয়ার চেষ্টা করছি, উন্নতির কাজ করছি। আর আমাদের আমাদেরকে ছেলেরা খুবই support করুন। অ্যাক্টিভ, কারোর কাছে কিছু হলে তুরন্ত মানে খুব দ্রুত গতিতে তার কাছে গিয়ে পাশে দাঁড়ায়। থ্যাংক ইউ বাস এই ধন্যবাদ। ইয়াসিন খান। তোমার নামটা বলো। আজমাল খান, আর আমি এখানকারই ছেলে। আমরা মুকুন্দপুরের বাসিন্দা সবাই। মুকুন্দপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আর10 নিউজ বাংলা।